আসসালামু আলাইকুম। আজকে আপনাদের 40 থেকে 50 ডিমের ইনকিউবেটর মেশিনটা কিভাবে ব্যবহার করবেন এ টু জেড গাইডলাইন দিব। সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনটা প্রথমে একটা প্যাকেট আকারে থাকবে। প্যাকেটটা খোলার পরে এই পাশে মূলত তিনটা পার্টস দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে কন্ট্রোলার, আর এটা হচ্ছে হাইগ্রোমিটার। এইখানে মূলত আপনারা আর্দ্রতা দেখতে পারবেন। আর ভিতরে এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন থাকবে, যেটাতে আমরা বিস্তারিত সবকিছু কিন্তু বর্ণনা করে দিয়েছি। কত দিনে কোন ডিম ফোটে সেটাও কিন্তু এইখানে লেখা আছে। এটা অবশ্যই মনোযোগ দিয়ে 3 থেকে 4 বার পড়বেন। তারপরে ভিতরে একটা হোল্ডার পাবেন। এই হোল্ডারে আপনি বাজার থেকে 25 অথবা 40 ওয়াটের একটা বাল্ব কিনে দিবেন। এখানে একটা বাল্ব লাগাতে হবে। আর একটা কথা বলে রাখি, এই বাল্বটা কিন্তু সব সময় জ্বলে থাকবে না। এটা তখনই জ্বলবে যখন তাপের প্রয়োজন হবে। আর যখন তাপের প্রয়োজন হবে না, বাল্বটা কিন্তু অটোমেটিক নিভে যাবে। এটা এতে কিছু ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাল্ব এটা হচ্ছে অটো কাজ করবে। যখন তাপ প্রয়োজন হবে বাল্বটা জ্বলে উঠবে, যখন তাপের প্রয়োজন শেষ অটোমেটিক বন্ধ করে দিবে। এই বাল্বটা অন এবং অফ হচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে আপনারা ডিম বসায় দিবেন। আমরা যেমন ডিমগুলা বসাচ্ছি, আপনারা সেম ওইভাবে ডিমগুলা বসায় দিবেন। আমরা বেশ কিছু ডিম কালেক্ট করে রাখছি, এই ডিমগুলো আমরা বসায় দিচ্ছি। ডিম বসানোর নিয়ম হচ্ছে আপনি এলোমেলো করেও ডিম বসাইতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা আপনি সাজায় দিলেও ডিম বসাতে পারবেন। আর এই ডিমগুলা ঘোরানোর নিয়ম হচ্ছে আপনি খুব সহজে কিন্তু ডিমগুলা নাড়াচাড়া করে দিতে পারবেন। আপনি চাইলে এইভাবে হাত দিয়ে এইভাবে সবগুলা একসাথে নাড়াচাড়া করতে পারবেন। আবার চাইলে যে কোনো এক পাশে মার করে দিতে পারবেন। মার করার সুবিধা হচ্ছে প্রত্যেকটা ডিম নিশ্চিতভাবে ঘোরানো সম্ভব হয়। যখন এই পাশে একটা মার করে দিলেন, মার্কটা নিচে রাখলেন, পরবর্তীতে মার্কটা উপরে রাখলেন। আর ডিম মূলত দিনে 3 বার নাড়াচাড়া করবেন। আর যদি ব্যস্ত সময় পার করান সেক্ষেত্রে 2 বার নাড়াচাড়া করবেন, সকাল দুপুর রাত। আমাদের এই গাইডলাইনে কিন্তু প্রত্যেক 8 ঘন্টা পর পর ডিম নাড়াচাড়ার কথা বলা হয়েছে। দেখেন এইখানে সকাল দুপুর রাত্রে মানে 3 বার করে নাড়াচাড়ার কথা বলা হয়েছে। আপনি যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে একবার বিকালে নাড়াচাড়া করে দিতে পারেন। আর এই ডিমের বয়সটা যখন 7 দিন হবে সেক্ষেত্রে ডিমগুলা ক্যান্ডেলিং করবেন। এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না বের হবে না এটা কিন্তু দেখা যাবে। আপনি যখন 7 দিনে এটার ভিতরে লাইট ধরবেন সেক্ষেত্রে মাকড়সার জালের মতো হবে, ওই ডিমটা মূলত ফুটবে। আর যেগুলো যেভাবে রাখছেন ঠিক সেম যদি ওইভাবে থাকে এই ডিমগুলো সরাই দিবেন। এগুলো হচ্ছে অনর্বল ডিম, এগুলা থেকে কখনো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না। আর আর্দ্রতার বিষয়টা রাখি, আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প। আপনি ভিতরে যতটুকু পানি দিবেন আর্দ্রতা কিন্তু দ্রুত বাড়বে। আপনি পানি সরাই নেবেন, আর্দ্রতা কমবে। আপনি যে কাজটা করবেন, আমাদের পরামর্শ ছাড়া আপনি কখনোই ডিমের ভিতরে পানি রাখবেন না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখান থেকে আপনি আজীবনের জন্য পরামর্শ নিতে পারবেন। আমাদের গ্রুপে যে 3টা বিষয় আপডেট দিতে হবে, এই যে দেখেন ডিমের জাত, বয়স, আর্দ্রতায়, এই 3টা বিষয় অবশ্যই আপডেট দিবেন। ডিমের জাত কি, আপনি যদি ইনকিউবেটরের ভিতরে দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে বলবেন দেশি মুরগির ডিম। আর এই ডিমের বয়সটা কতদিন, যেমন আজকে বসালেন তাহলে 1 দিন। আর আর্দ্রতা কোথায় দেখবেন, আপনি এই পাশে আর্দ্রতা দেখবেন। দেখেন এইখানে বড় একটা পার্সেল লেখা আছে, এই পার্সেল লেখাটাই হচ্ছে মূলত আর্দ্রতা। এইটা দেখে আমাদের এই গ্রুপে আর্দ্রতার কথা বলে রাখবেন। আর এই ডিমের বয়সটা যখন 18 দিন হবে তখন বাল্বের নিচে এরকম একটা স্টিলের পাত্রে করে পানি রাখবেন। এটা 18 দিন না, আপনার যখন আমরা বলবো যে কাপে করে পানি রাখেন সেক্ষেত্রে বাল্বের নিচে পানি রাখবেন। আবার যখন বলবো যে একটু পানিটা দূরে সরায় দেন সেক্ষেত্রে এই পাশে বা আদার্স যে কোনো এক পাশে পানিটা সরাই দিবেন। 18 দিন পরে যে কাজটা করবেন, এইভাবে একটা পানি রাখবেন, পানির পাত্র রেখে পানি দিবেন এবং ডিমের উপরে দিনে 2 থেকে 3 বার এইভাবে পানি স্প্রে করে দিবেন। পানি স্প্রে করে দিলে কিন্তু আর্দ্রতা দ্রুত পারে। এটা 5 থেকে 7 বার করবেন। এটা হচ্ছে 18 থেকে 21 দিনের মধ্যে করবেন। এতে করে আপনার এই ডিমের খোসাটা নরম হবে এবং ডিম থেকে খুব সহজে বাচ্চা ফুটে বের হবে। আপনি যদি এই কাজগুলা এ টু জেড মেনটেন করতে পারেন অবশ্যই ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আর আমাদের যে গ্রুপের রোজটা হচ্ছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপডেট না দেন তাহলে বিপদে পড়ে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের গ্রুপের যে 3টা বিষয় আপডেট দিবেন সেটা হচ্ছে দেখেন ডিমের জাত, বয়স, আর্দ্রতায় অবশ্যই এই 3টা বিষয় আপডেট দিবেন। আমি আপনাকে বুঝাই কিন্তু দিচ্ছি। ডিমের জাত হচ্ছে আপনি যে মুরগির ডিম বসাবেন বা যে জাতের ডিম বসাবেন সেই জাতের নাম উল্লেখ করবেন, যে কয়দিন ধরে বসাইছেন ঠিক সেই কয়দিনের বয়সটা উল্লেখ করে দিবেন। আর আর্দ্রতা বলে দিবেন। এই পাশে ডিম নাড়াচাড়া 3 ঘন্টা পরে আমাদের গ্রুপে আপডেট দিবেন। এইখানে কিন্তু এটা হচ্ছে আর্দ্রতা মিটার, এইখানে মূলত আর্দ্রতা দেখা যাবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখি, সেটা হচ্ছে আর্দ্রতার সেন্সরটা অবশ্যই যেভাবে আছে পাস করে ঠিক সেম ওইভাবে রাখবেন। আর্দ্রতা হচ্ছে শুরুতেই বলছে জলীয় বাষ্প, এগুলা কিন্তু নিচের দিকে থাকে না, এগুলা সবসময় উপরের দিকে বাসে। অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে আর্দ্রতা মিটারটা এই পাশে ছুঁড়ে ফেলে দেয় আর এই কন্ট্রোলারগুলা চাপাচাপি করে, যার কারণে ডিমের ভিতরে যে ব্রণগুলা থাকে সেগুলা কিন্তু মারা যায়।
এগুলা কন্ট্রোলার চাপাচাপি করবেন না, এগুলো আমরা আগে থেকে সেট করে দিয়ে থাকি। অবশ্যই এভাবে ইনকিউবেটর মেশিনটা মেনটেন করবেন, তাহলে আপনিও ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। পরবর্তী আমাদের যে কোন টপিকের উপর ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। ধন্যবাদ।